আলুটাকে আমি পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আলুটাকে ঠিক এইভাবে কুচি কুচি করে রান্না করব, ডিমকে ভেজে। এখানে আমি 3টে ডিম পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি। আর এখানে কয়েকটা 5-6টা ঢ্যাঁড়স বানিয়ে রেখেছি। এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যদিও আমার ছেলেগুলো ঢ্যাঁড়স পছন্দ করে না। আলুটা দেখুন খুব সুন্দরভাবে আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি আমার প্রয়োজন মতো ঝোল অ্যাড করে দেবো। ঠিক এই পরিমাণে দেখুন আমি এখানে ঝোল অ্যাড করেছি। লবণ আমি এখানে দিয়েছি অল্প পরিমাণে, আবার লাস্টে আমি দেবো। তারপর ঢাকনাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এপাশে আমি ঢ্যাঁড়সটা রান্না করে নিচ্ছি। ঢ্যাঁড়সও আমি আলু দিই না, অল্প করে একটু পেঁয়াজ দিয়ে তারপর ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে আমি হলুদ গুঁড়ি প্রয়োজন মতো, লঙ্কা গুঁড়ি এইসব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জিরা গুঁড়োটা আমি দিয়ে দেবো। জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা আমার হয়ে যাবে। ঢ্যাঁড়স রাঁধতে খুব একটা বেশি টাইম আমার লাগে না। আর এখানে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সব দিয়ে দেবো। 3টে ডিম এখানে আমি ব্যবহার করেছি। তারপর একটু ডিমগুলোকে হালকা করে জাকিয়ে আমি এখানে 1 চামচের মতো গরম মশলা অ্যাড করব। তারপর খন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য আমি এখানে ফুটতে দেবো। যেহেতু আমি এখানে গরম মশলাটা দিয়েছি, তো সেই জন্য আমি এখানে 2 মিনিটের জন্য ফুটতে দেবো। দেখুন কত সুন্দর ফুটা স্টার্ট হয়েছে। এই দেখুন ঝোলটাও খুব পরিমাণে, আমার যতটা পরিমাণে দরকার সেই পরিমাণে হয়ে গিয়েছে। আমি নামিয়েও নিয়েছি জামের মধ্যে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এই যে সরু সরু করে আলু বানিয়ে রান্না করলে আমার ছেলেরা কিন্তু খেতে ভালোবাসে। এই যে ঢ্যাঁড়স রান্না করছি এটাও আমার হয়ে গিয়েছে। দেখুন অল্প করে একটু ঝোল দিয়েছিলাম, জিরা গুঁড়ো দিয়েছিলাম, আর এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। যদিও ঢ্যাঁড়স আমার ছেলেরা একদমই পছন্দ করে না, ছোটোটা তো পাতে নেবেই না, আর বড়টাকে অনেক জোর করলে, কাকুতি মিনতি করলে তবেই পাতে একটু নেয়। তারপর সেটা সে খেয়ে নেয়। একটু হলেও খাওয়াটা কিন্তু খুবই দরকার সবজি। তো আমি নিজেই পছন্দ করি না, তো আমার ছেলেরা কি পছন্দ করবে? যাই হোক, রান্না করতে করতে আমার দেখুন গ্যাসটা সবগুলোই পরিষ্কার হয়ে যাচ্ছে। রান্নাগুলোকে আমি সব একধারে রেখে তরকারিগুলোকে চাপাচুপি দিয়ে রেখে দিয়েছি। আর গ্যাসটা